আবির গর্বিত ভঙ্গিমায় বলল, সে তো আমি জন্ম থেকেই ইউনিকনেস আমার ভিতর ঠেসে ঠেসে ভরা। আমি তো পয়দা হওয়ার সময়ও একদম ইউনিক ছিলাম। প্রতিটা মানুষ জন্মানোর পর কাঁদে, আর আমি জন্মানোর পর নার্সকে চোখ মারছিলাম। বাই দ্য ওয়ে, এই গ্রিন শাড়িতে কিন্তু আপনাকে পুরোই সবজির ফ্যান লাগছে। আছেন, আমরা একটু নিরামিষ প্রেম করি। আপনি সবুজ সবুজ সবজি, আর আমি মশলা, মিলেমিশে একেবারে নিরামিষ তরকারি হয়ে যায়। হেয়ার কাজিন তখন হালকা হেসে বলল, কিন্তু আমার তো ননভেজ পছন্দ। আমি তখন লাজুক ভঙ্গিমা হেসে ন্যাকামো করে বলল, যা দুষ্টু, এভাবে কেউ বলে? আমার তো শরম করে, আর আমার আবার লজ্জা অনেক বেশি। আমি তো এতটাই লাজুক যে আয়নায় নিজেকে খালি গায়ে দেখলেই লজ্জা পাই। হঠাৎ পাশ থেকে অন্য একটা মেয়ে এসে পড়ল, আর মেয়েকে দেখলে আবি দেখলো হিয়ার সব কাজিনরা ওকে ঘিরে ধরেছে। আবি তখন বাঁকা হেসে বলল, মেয়েদের দেখে কি হয় সেটা তো না দেখলে বুঝতেই পারবো না। আপনি চাইলে আমাকে ওই অভিজ্ঞতা দিতে পারেন। আই ডোন্ট মাইন্ড। আমার আবার বিশাল উদার মন, তাই একটুখানি প্রেম আপনার সাথেও করতে পারি। হিয়ার কাজিন তখন বলে উঠল, একটুখানি মানে আবার কি? 1 চামচ প্রেম করবেন? আবির তখন দুষ্ট হেসে বলল, আপনি চাইলে 2 চামচও করতে পারি। আসলে আমার হিমোগ্লোবিতে প্রেমের অনেক ঘাটতি থাকে, তাই ডাক্তার বলেছে নিয়ম করে প্রতি 4 ঘন্টা পর পর প্রেমের ট্যাবলেট নিতে, না হলে অসুস্থ হয়ে পড়ি আমি। আবিরের কথায় হেসে দিল সবাই। এদিকে আদিলের অবস্থা তো বেহাল। নূরকে খাওয়াতে গিয়ে তার নাজেহাল অবস্থা হয়ে গেছে। কখন থেকে তাকে খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু নূর তো খাবেই না বলে আদিলের হাত থেকে বাঁচতে এদিকে ওদিকে ছুটোছুটি করছে। পুরো হলরুম জুড়ে বাচ্চাদের মতো ছোটাছুটি করছে নূর। বেচারা আদিল খাবার নিয়ে নিয়ে তার পিছে পিছে ছুটছে, আর অসহায় সুরে বারবার বলছে, অ্যাঞ্জেল সোনা, এমন করো না, একটু খেয়ে নাও, তারপর যত খুশি দৌড়াদৌড়ি করো। কিন্তু কে শুনে কার কথা? নূর তো হি হি করে হাসছে আর ছুটে চলেছে। এভাবে কিছুক্ষণ ছোটাছুটি করার পর আদিল অনেক কষ্টে নূরকে ধরে কোনো রকমে 2-1 লোকমা খাইয়ে দিতে সক্ষম হলো। যেন তৃতীয় বিশ্বযুদ্ধ শেষ করলো সে। নূর তখন আহ্লাদি কণ্ঠে বলল, আর খাবো না, হয়ে গেছে খাওয়া, এখন খেলতে যাই। আদিল তখন টিস্যু দিয়ে নূরের মুখটা মুছিয়ে দিয়ে মুচকি হেসে বলল, ঠিক আছে যাও, কিন্তু আশেপাশেই থেকো, অন্য কোথাও যেও না, এঞ্জেল। আদিলের উত্তরে নূরও আচ্ছা বলেই চলে গেল নূর। তারপর প্রফুল্ল মনে ছুটোছুটি করলো বাচ্চাদের মতো করে। আদিল মাথা নেড়ে হাসলো তার চঞ্চল পাখিটার দুরন্তপনা দেখে। তারপর হাত পরিষ্কার করতে বেসিনের দিকে গেল আদিল। নূর তার মতো হলের মাঝে এদিকে ওদিকে ছুটেই যাচ্ছে নিজের মতো করে। মজা লাগছে তার অনেক। ছোটাছুটির মাঝেই হঠাৎ এক মহিলার সাথে ধাক্কা লাগলো নূরের। মহিলাটি হিয়ার পক্ষের মেহমান। ধাক্কা লাগায় তার হাতে থাকা জুসের গ্লাস থেকে কিছুটা জুস পড়ে মহিলাটি শাড়িটা কিছুটা ভিজে যায়। আচমকা এমন হওয়ায় নূর ভীষণ ঘাবড়ে যায়। শঙ্কিত হয়ে দাঁড়িয়ে যায় সে। মহিলাটি তো চরম রেগে যায়। রাগে উচ্চক্ষিপ্ত স্বরে বলতে থাকে, এই পাগল মেয়ে, চোখ নাই সাথে? কি করলি এসব? পুরো শাড়ি নষ্ট করে দিলি। কোথা থেকে যে এসব পাগল ছাগল আসে? বিয়ে বাড়িতেও এসব পাগলের জন্য আর শান্তি নেই। যত সব পাগল ছাগল এসে মেজাজটাই খারাপ করে দিল। ঝাঁঝালো কণ্ঠে এসব বলতে বলতে নিজের শাড়ি ঝাড়তে ঝাড়তে অন্যদিকে চলে গেল মহিলাটি। নূরের মনটা ভীষণ খারাপ হয়ে যায়। এতক্ষণে প্রফুল্ল মুখটায় কালো আঁধারে ছেয়ে গেল। চোখে জমলো নোনা জল। আর থাকতে মন চাইল না তার এখানে। ঠোঁট উল্টে হাতে উল্টো পিঠ দিয়ে কান্না মুছতে মুছতে সেখান থেকে ছুটে চলে গেল। আদিল হাত ধুয়ে এসে এদিকে ওদিকে চোখ বুলিয়ে নূরকে নজরে পেল না। সামনে এগোতে নিবে তখনই পার্টি অ্যারেঞ্জমেন্টের কর্মকর্তা কিছু কথা বলার জন্য আদিলের কাছে এলো। আদিল তার সাথে কতক্ষণ কথা বলল। কথা শেষ হওয়ার পর সে আবারও এদিকে ওদিকে নজর বুলিয়ে তার পরিটাকে দেখার চেষ্টা করলো, কিন্তু আশেপাশে কোথাও দেখা পেল না তার। আদিল ভ্রু কুঁচকে এলো। নূরকে তো আশেপাশে থাকতে বলেছিল সে। মেয়েটাকে নিয়ে আর পারা যায় না। দুষ্টুটা খেলতে খেলতে যে কোন দিকে গেছে কে জানে। কবে একটু বুঝবে এই মেয়েটা যে নূর চোখের আড়াল হলেই যে আদিলের জানটা বের হয়ে যায়। আদিল এদিকে ওদিকে ঘুরে ঘুরে নূরকে খুঁজতে লাগলো, কিন্তু নূরকে কোথাও না পেয়ে আদিলের কপালে এবার চিন্তার ভাঁজ পড়ল। ঘাবড়ে গেল মন তার। কোথায় গেল তার অ্যাঞ্জেলটা? আদিল এবার চিন্তিত হয়ে হন্যে হয়ে খুঁজতে লাগলো তার নূরকে। খুঁজে না পেয়ে সময়ের সাথে সাথে বাড়তে লাগলো আদিলের উদ্বেগ, যা ধীরে ধীরে আতঙ্ক আর ভীতিতে পরিণত হচ্ছে। কোথায় গেল তার অ্যাঞ্জেলটা? আবার কি হারিয়ে গেল কোথাও? না না, অ্যাঞ্জেলকে সে হারাতে পারবে না, সে কিছুতেই না।
সবখানে খুঁজেও নূরকে না পেয়ে আবার যেন পাগল হয়ে গেল আদিল। কোথায় গেল তার অ্যাঞ্জেল? এই মাত্রই তো ওর সামনে কত খুশি মনে খেলছিল সে, তাহলে কই চলে গেল? আদিলের সব এলোমেলো হয়ে যাচ্ছে। পাগলের মতো খুঁজতে লাগলো নূরকে। হলে কোথাও না পেরে এবার হলের বাইরে আসলো নূরকে খুঁজতে। আর তখনই দেখলো আদিল হলের করিডোরে এক কোণায় নূর ফ্লোরে হাঁটু ভাঁজ করে বসে আছে। পেছন থেকে তাকে দেখতে পেয়ে দেহে যেন প্রাণ ফিরে পাওয়ার মতো স্বস্তির নিঃশ্বাস ছাড়লো আদিল। তবে আজ অনেক রাগ হলো নূরের ওপর। তার মানা করা সত্ত্বেও এভাবে বাইরে আসলো কেন? এদিকে তাকে না দেখতে পেয়ে আমার কি অবস্থা হয়েছে তার কোনো আইডিয়া আছে? এই এতটুকু সময়ে আদিলের প্রাণ যেন বেরিয়ে যাচ্ছিল প্রায়। আজ তো মেয়েটাকে আচ্ছা মতো বকা দিবে সে, যাতে আর কখনো একা একা কোথাও যাওয়ার কথা চিন্তা না করে। এই মনোভাব নিয়েই নূরের দিকে এগিয়ে গেল আদিল। তবে নূরের সামনে আসতেই তার যেন মনোভাবে সহসাই পরিবর্তন ঘটল। যখন সে দেখলো নূর বসে বসে কাঁদছে, কাঁদতে কাঁদতেও হাত দিয়ে চোখ মুখ লাল করে ফেলেছে। আঁতকে উঠল আদিল। ছট করে নিচে বসে দু হাতে নূরের মুখটা ধরে চিন্তিত হয়ে বলল, কি হয়েছে অ্যাঞ্জেল সোনা? কাঁদছো কেন? শরীর খারাপ লাগছে? আমাকে বলো কি হয়েছে? আর এখানে কেন এসেছো তুমি? চলো ভিতরে যাই। নূর তখন কাঁদো কাঁদো গলায় বলল আদিলকে, না, যাব না আমি। ভিতরে ভালো না, সব পচা। আদিল নূরের কথা শুনে ভ্রুকুচকে বলল, পচা? কে পচা? কেউ কি তোমাকে কিছু বলেছে? নূর তখন মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। বলল, ওরা শুধু আমাকে বলে পাগল। আমার একটুও ভালো লাগে না। আমি তো ইচ্ছে করে তাকে ধাক্কা দেইনি, তাও পাগল বলল। আমার খুব খারাপ লাগে। আমার একদম ভালো লাগে না। কথাগুলো বলতে বলতে নূরের চোখের জল আরো বৃদ্ধি পেল। মুচড়ে উঠল আদিলের বুকের মাঝে। সে চোয়াল শক্ত করে দাঁতে দাঁত পিষে বলল, কে বলেছে তোমাকে এসব? আমাকে বলো অ্যাঞ্জেল, কে তোমাকে পাগল বলেছে? আমি এক্ষুনি তাকে উচিত শিক্ষা দিচ্ছি। শুধু একবার বলো আমাকে। চলো তুমি ওঠো, দেখিয়ে দাও আমাকে। আদি নূরকে ওঠাতে চাইলে উঠল না নূর। নাকচ করে বলল, না, যাব না আমি। আমি আর ওখানে একটুও যাব না, একটুও না। আদিলও বুঝতে পারলো নূরের মনোভাব, তাই আর জোর দিল না। এমনিতেও বিহানে আজকে খুশির দিনটাকে নষ্ট করতে চায় না আদিল, তাই আপাতত রাগটাকে দমিয়ে ফেললো সে। তারপর নূরের উদ্দেশ্যে বলল, আচ্ছা ঠিক আছে, ভেতরে যাব না আমরা। বেড়াতে যাবে আমার সাথে? একটা জাদুর জায়গায় নিয়ে যাব, যাবে? নূর এই পর্যায়ে কান্না থামিয়ে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলল, জাদু? আদিল বলল, হ্যাঁ জাদু, অনেক মজার জায়গা, যাবে? নূরে উৎসুকতা জাগলো। সে ঘাড় কাত করে বলল, আচ্ছা। আদিলও মুচকি হেসে নূরকে দু হাতে পাঁজা করে তুলে নিয়ে বাইরের দিকে এগোলো। নূরও তার অভ্যাস অনুযায়ী আদিলের গলাটা জড়িয়ে ধরে মাথাটা মিলিয়ে দিল বুকের মাঝে। আদিল নূরকে নিয়ে এসে গাড়িতে উঠে বসলো। নূরকে কোলের মাঝে নিয়েই গাড়ি স্টার্ট দিল আদিল। নূর মিনি বিড়ালের মতো চুপটি করে পড়েই রইল আদিলের বুকের মাঝে। এভাবে প্রায় 1 ঘন্টা ড্রাইভ করার পর গাড়ি থামালো আদিল। দরজা খুলে নূরকে কোলে নিয়ে আবারও বের হলো সে। নূর তো আগের মতোই চুপটি করে পড়ে আছে। তবে বাইরে এসে ধীরে ধীরে যখন সামনে এগোলো, তখন নূরের চোখে বিস্ময় দেখা গেল। সামনেই দেখতে পেল খুব সুন্দর একটা নদীর কিনারা। চাঁদের আলোয় কিনারা কাশফুলের বন বাতাসে দোল খাচ্ছে। এসব দেখে নূরের মুখের বিষণ্ণতা সরে গিয়ে ঝলমলে কিরণে ছেয়ে গেল তা। নূর বিস্ময় ভরা কণ্ঠে বলল, আরে, এটা তো আমাদের গ্রামের মতোই সুন্দর। কথাটা বলেই নূর ঝট করে আদিলের কোল থেকে নেমে সামনে ছুটে গেল। নদীর কিনারে শীতল বাতাসে 2 হাত ছড়িয়ে মন ভরে নিঃশ্বাস নিল সে। আদি নূরের কাছে গিয়ে বলল, কি অ্যাঞ্জেল, ভালো লাগছে? নূর তো প্রফুল্ল মনে বলল, হ্যাঁ অনেক। আদিল এবার নূরকে বলল, আসো তোমাকে একটা জাদু দেখাই। আদিল নূরের হাত ধরে ওকে কাশফুলের বনের কাছে নিয়ে গেল। সেখানে এক ঝাঁক জোনাকির দল টিপ টিপ করে চলছে। তা দেখে তো নূর বিস্ময়ে আত্মহারা হয়ে গেল। খুশিতে নূরে চোখের পাতাগুলো চিকচিক করে উঠল। উৎসাহিত হয়ে জোনাকিগুলো ধরতে লাগলো নূর। দুরন্ত হয়ে আবারও খুশি মনে হাসতে লাগলো সে। তা দেখে জুগালো আদিলের হৃদয় মন। নূরে এই খুশিটাই তো সে চায়। আর সব কিছু বিনিময়ে হলেও সে এই নূরের খুশি দেখতে চায়। কোনো রকম কষ্ট যেন তার পরিটাকে ছুতে না পারে, এটাই তার প্রয়াস। নূর আমোদিত কণ্ঠে আদিলের উদ্দেশ্যে বলল, দেখো হিরো, দেখো এই জায়গাটা অনেক সুন্দর, আমার এতগুলো ভালো লাগছে। আদি নূরের গালে 2 হাত বুলিয়ে বলল, তুমি খুশি হয়েছো তো অ্যাঞ্জেল?
প্রতি উত্তরে নূর খুশি হয়ে বলে উঠল, অনেক। আদিল মুচকি হেসে নূরের কপালে চুমু খেয়ে বলল, ব্যাস, শুধু এভাবেই খুশি থাকো, আমার কাছে থাকো, কখনো ছেড়ে যাও না। তোমাকে ছাড়া এই আদিলে অস্তিত্বহীন। রাত 1টার কাছাকাছি পর বাড়ি ফিরল নূর আর আদিল। এতক্ষণে বিহানও বউ নিয়ে চলে এসেছে। নূর বাসায় আসার পর নতুন বউ দেখতে ছুটে গেল তাদের রুমে। রুমে হিয়াকে খাটে বসানো হয়েছে। আবির বিহানের সাথে দাঁড়িয়ে নানা রকম মজা করছে। নূর রুমে ঢুকে দেখলো বিহানের খাটে ফুল দিয়ে সাজানো। তা দেখে নূর কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, দেবরের খাটে এত ফুল কেন? নূরের কথায় আবির তখন মনে মনে বিহানকে জ্বালানো আর একটা কুবুদ্ধি আঁটল। নূরকে বলল, ভাবি, এখানে বিড়াল মারা হবে বুঝেছো? আর বিড়াল মারার জন্য এমন ফুলসজ্জা সাজিয়েছে। নূর আতঙ্কিত চোখে তাকিয়ে বলল, কি, বিড়াল মারবে? কেন? বিড়ালকে কেন মারবে? বিড়াল কি দোষ করেছে? আবির তখন শয়তানি একটু হেসে বলল, সেটাই তো, দেখো না ভাবি, ওরা কত নির্দয়, অসহায় প্রাণী হত্যা করতে যাচ্ছে। আমার তো ভাবতেই কান্না পাচ্ছে। নূর তখন বলে উঠল ভয়ে ভয়ে, এই এই, তোমরা আবার আমার বিড়াল ছানাকে মারবে না তো? দেখো, এটা কিন্তু করবে না একদম, তাহলে নূর অনেক কাঁদবে। এরকম পরিস্থিতিতে বিহান বেচারা তো থতমত খেয়ে গেল। বলে উঠল, না না ভাবি, এমন কিছুই হবে না, আবির তো পাগল, ওর কথা আপনি হুঁইয়েন না। বিহান আবিরের পিঠে কিল মেরে তখন বলল, এই হালা, কি কর ভাবি রে? আবির তো হেসে দিয়ে নূরকে আরো তেতিয়ে দিয়ে বলল, ভাবি, এদের কোনো ভরসা নেই, ওরা তোমার বিড়ালটাকে মেরেও ফেলতে পারে। তাই বলি কি, তুমি এখানে বসে বসে ওদের পাহারা দাও, যাতে বিড়াল মারতে না পারে। নূর তখন আবিরের কথায় সহমত প্রকাশ করে বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো দেবর, আমি আজ রাতটা এখানেই বসে থাকবো, কাউকে বিড়াল মারতেই দেবো না। বলে নূর বিছানার মাঝখানে উঠে বসে দম করে বসে পড়ল। বেচারা বিহান আঁতকে উঠল। তাহলে কি ওর বাসর হবে না আজ? ভেবেই কটমট চোখে তাকালো আবিরের দিকে বিহান, যেন চোখ দিয়েই ভরসা করে দিবে আবিরকে। আর তখনই রুমে ঢুকলো আদিল। নূরকে ওভাবে বসে থাকতে দেখে বলল, অ্যাঞ্জেল, তুমি ওভাবে ওখানে বসে আছো কেন? চলো রুমে যাই, ঘুমাতে হবে তো। নূর তখন কড়া গলায় বলল আদিলকে, না, আমি যাব না, ওরা আমার বিড়াল মেরে ফেলবে, আমি আজ এখানেই থেকে পাহারা দেব ওদের। নূরের ওভাবে কড়া গলায় কথা শুনে আদিল তো বেচারা ভেবাচাকা খেয়ে গেল। আবিরের দিকে তাকাতেই দেখলো আবির মিচকি মিচকি হাসছে। তা দেখে বুঝতে পারলো আবির কিছু ঘটিয়েছে। আদিল তখন বলল, আহা নূর সোনা, ওরা কিছুই করবে না, আবির তো মজা করেছে, তুমি আসো আমার সাথে, ওদের ঘুমোতে দাও। আদিল নূরের হাত ধরে নামাতে চাইলে নূর তা শুনেই না, ঝটকা মেরে হাতটা সরিয়ে দিয়ে বলে উঠল, না না না, আমি যাব না, আমি আজ এখানেই থাকবো, ওদের কিছুতেই আমার বিড়াল মারতে দেব না। কথাগুলো বলতে বলতে হিয়ার কাছে চলে গেল। হিয়া তখন বলল, থাক ভাইয়া, সমস্যা নেই, ভাবি এখানেই থাকুক। বিহানের মনে হলো তার উপর যেন ঠাস করে ঠাড়া পড়লো এই মাত্র। কি বলে তার বউ, এ কেমন অবিচার হচ্ছে তার সাথে? আদিল তখন বলল, না না হিয়া, তা কি করে হয়? নূর এখানে এভাবে কিভাবে থাকবে? আমি ওকে নিয়ে যাচ্ছি। আদিল আবারও চেষ্টা করলে নূর আবারও জেদ ধরে বসলো। হিয়া আবারও তখন বলল, থাক না ভাইয়া, কোনো সমস্যা হবে না। কথাটা বলেই হিয়া বিহানকে চোখের ইশারায় বোঝালো তার কথায় সায় দিতে, আদিলকে একই কথা বলতে। বেচারা বিহান মনের বিরুদ্ধে গিয়ে জোর করে হাসি মুখ করার চেষ্টা করে ফিচেল কণ্ঠে বলল, হ্যাঁ আদি, হিয়া ঠিকই কইছে, ভাবি এইখানেই থাক, আমি না হয় বাইরে সোফায় গিয়া ঘুমাবো। এদের দুজনের মধ্যে আবিরের তো দম ফাটানো হাসি পাচ্ছে, যা সে অনেক কষ্টে আটকে রেখেছে, যে কোনো সময় তা ফেটে পড়বে অবস্থা। আদিল এবার বিহানের কানে কাছে এসে আস্তে করে বলল, তোর হয়তো সমস্যা নেই, তবে আমার আছে। তুই তোর বউকে ছাড়া থাকতে পারবি, তবে আমি পারবো না। আমার তো বউ চাই, বউকে ছাড়া যে আমার ঘুমই হয় না। আদিল কিছু একটা ভেবে তখন বলল, আচ্ছা অ্যাঞ্জেল, আমরা একটা কাজ করি, ওদেরকে বাইরে থেকে তালা মেরে দিয়ে যাই, তাহলে আর বিড়াল মারতে পারবে না, তাই না? নূর তখন চমকিত কণ্ঠে বলল, আরে হ্যাঁ, এটা তো ভালো বুদ্ধি, চলো আমরা তাই করি। এবার নূরের কথাই যেন আদিল হাঁপ ছেড়ে বাঁচল। বিহান তখন আদিলের উদ্দেশ্যে বলল, ভাই, উপকার তো তুই আমার আগে থেকেই করে রেখেছিস, কিন্তু আজকের ঋণটা সবচেয়ে বড় উপকার করলি। মাগার তোর এই উপকারের প্রতিদান জলদি দিমু, বছরের মাথায় তোকে চাচা হওয়া অনেক খুশি দিয়া। বিহানের কথায় হাসলো আদিল, তারপর নূরকে নিয়ে বেরিয়ে গেল।
আবির যখন যেতে যেতে বিহানের উদ্দেশ্যে বলল, শোন, ওয়ার্ল্ড কাপ জেতা চাই, সকালে খাড় ভাঙা পাইলে ওয়ার্ল্ড কাপ তোর, বলেই হাসতে হাসতে বেরিয়ে গেল আবির। অনেকদিন পর আজ সবাই মিলে আদিলের খামার বাড়ি যাওয়ার প্ল্যান করেছে। বিয়ান আর হিয়ার বিয়ের 1 সপ্তাহ পার হয়ে গেছে, ওরা কোথাও বেড়াতে যায়নি এখনো। তাই এই উছিলায় সবাই বাইরে কোথাও যাওয়ার প্রোগ্রাম করেছে। গাজীপুরে আদিলদের খামার বাড়িতেই যাবে তাই। নূর তো বেড়াতে যাওয়ার কথা শোনা থেকেই চরম এক্সাইটেড। নূর এতটাই এক্সাইটেড যে গত রাতভর ঘুমই আসেনি তার চোখে। রাতভর চোখ পিটপিট করে তাকিয়েছিল আর একটু পর পর সময় দেখছিল। তবে তার এই সময় দেখার চক্করে বেচারা আদিলেরও ঘুমের 12:30 বেজে গিয়েছে। রাতে 5 মিনিট পর পরই আদিলকে ঠেলে ডাক দিয়ে জিজ্ঞেস করে যাওয়ার সময় হলো কিনা। আদিল প্রথম প্রথম তো নূরের ডাকে ধরপড়িয়ে ঘুম থেকে চোখ খোলে, ভাবে নূরের কিছু হয়েছে নাকি। কিন্তু নূর যখন জিজ্ঞেস করে, হিরো কয়টা বাজে, আমরা কখন যাব, আদিল বেচারা তো ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। অসহায় সুরে তখন বলে ওঠে,